নমস্কার আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাড়ির জুতোগুলো ভেসেই চলে যাচ্ছে। আর এই বৃষ্টির দিনে আমি করে নিয়েছিলাম কুচো চিংড়ির বড়া। চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, আর কুচো চিংড়িটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। কুচো চিংড়িটা বেশ ভালো করে ধুয়ে আমি কিন্তু জলটাকে চিবড়ে নিয়েছি। এখানে হাতের মুঠো করে জলটাকে ভালো করে চিবড়ে নিতে হবে, কুচো চিংড়ির মধ্যে যাতে কোনো রকম ভাবে জল না থাকে। দেখতেই পাচ্ছেন আমি চিংড়িগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে নেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে নেব কালো জিরে। কালো জিরেটা দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে। আর দিয়ে নেব খুবই অল্প পরিমাণে হলুদ, জাস্ট কালারের জন্য। আর দিয়ে নেব পরিমাণ মতো নুন। আর এখানে দিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা করলে পকোড়াটা একটু মচমচে হবে, একটু খাস্তা হবে। আর দিয়ে নেব বেসন। আর এরই সাথে আমি এখানে দিয়ে নেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট পরিমাণটা খুবই অল্প দিতে হবে, আমি এখানে হাফ চামচ দিয়েছি। এবার সবকিছুকে ভালো করে মেখে নেব। এখানে মাখবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কুচো চিংড়িগুলো যাতে ভেঙে না যায়, তাই এগুলোকে আস্তে আস্তে সবগুলোকে একসাথে মেখে নিতে হবে, বেশি জোর দিয়ে মাখা যাবে না। মাখা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে বড়াগুলোকে একটা শেপ দিয়ে নিচ্ছি, তারপর এগুলো গরম তেলে ভেজে নেব। লো ফ্লেমে কুচো চিংড়ি বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভেতর দিয়ে কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে পরের পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কুচো চিংড়ির বড়াগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়। উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার এক লটের বড়া ভাজা হয়ে গেছে, এবার পরের লটের বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পারলেন খুবই সহজে হয়ে গেল কুচো চিংড়ির বড়া ভাজা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। নমস্কার।